আর্জেন্টিনার ফুটবল মাঠে এবার ফুটবল নয়, আলোচনায় উঠে এসেছে তীব্র রাজনৈতিক বিক্ষোভ। দ্বিতীয় বিভাগের এক ম্যাচে অল বয়েজ ক্লাবের সমর্থকরা ইসরায়েল বিরোধী প্রতিরোধে মাঠ ও গ্যালারি রীতিমতো রণক্ষেত্রে পরিণত করে। ম্যাচটি ছিল অল বয়েজ বনাম আটলান্টা, যে ক্লাবটি ঐতিহাসিকভাবে আর্জেন্টিনার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। ম্যাচ শুরুর আগেই মুখোশধারী অল বয়েজ সমর্থকরা স্টেডিয়ামের বাইরে কালো কফিন বহন করে, যাতে আঁকা ছিল ইসরায়েল ও আটলান্টার পতাকা। কালো ধোঁয়া ছেড়ে তারা বিক্ষোভ করে, আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্টেডিয়ামের ভিতরে দেখা যায় ইসরায়েলের গণহত্যাকারী শাসনের মৃত্যু হোক লেখা বিশাল ব্যানার। দর্শকদের মধ্যে বিতরণ করা হয় ফ্রি ফিলিস্তিন লেখা লিফলেট। এমনকি খেলার মাঝপথে একটি ড্রোন ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠের উপর দিয়ে উড়ে যায়, ফলে খেলা কিছু সময়ের জন্য স্থগিত থাকে। এই ঘটনা নতুন নয়, গত বছরও একই দুই দলের ম্যাচে এমন বিক্ষোভ দেখা গিয়েছিল, যা প্রমাণ করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ এখন লাতিন আমেরিকার রাস্তায়ও পৌঁছে গেছে। 2024 সালের 7 জুন এমন এক প্রতিবাদের ঘটনায় 5 জন অল বয়েজ সমর্থক গ্রেফতার হয়। এই ঘটনার পর আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ অল বয়েজ ক্লাবকে দুটি হোম ম্যাচে ড্রাম ও ব্যানার আনা নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে মাঠে বৈষম্য বিরোধী বার্তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ফুটবল এখন শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে প্রতিবাদের শক্তিশালী এক মাধ্যম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।